সমান জায়গা আছে ভারতের বাংলা সবার খাই আগের নিজের বাড়ি সামলা বাংলা বলছি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার জন্য আপনারা অপেক্ষা করছেন। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন খুব ছোট্ট করে আমাদের প্রিয় সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। নমস্কার, সবাইকে নমস্কার। আপনারা যার জন্য আজকে এত মানুষ এখানে এসেছে, আপনারা যার কথা শোনার জন্য এখানে এসেছে, আজকে তিনি আমাদের প্রধান বক্তা, তিনি আজকে কথা বলবেন। তার কথা শোনার জন্য আজকে আপনারা এতক্ষণ ধরে অধীর আগ্রহে বসে আছেন। আমরা তো আছি আপনাদের জন্য সবসময়, আমাদের কথা আপনারা পরে শুনবেন, অন্য সময় নিশ্চয়ই বক্তৃতা দেব, কথা বলবো। কিন্তু আজকে আমাদের জননেত্রী, আমাদের প্রিয়, আমাদের মমতাময়ী দিদি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মঞ্চে আছেন। একটা জোরে হাততালি হোক, যাতে এই আওয়াজ সারা হুগলি জেলা তথা আমাদের বিরোধী পক্ষের কানের মুখে পৌঁছে যায়। আপনাদের সবাইকে করজোড়ে প্রণাম জানাচ্ছি এবং এটাই বলছি, এবারের ভোট আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভোট, এবং ভোট যখন দেবেন তখন এইটা ভেবে দেবেন যে কাজের নিরীক্ষে আমরা ভোট দেব। আমরা দিদির কাজের নিরীক্ষে ভোট দেব। দিদি আমাদের জন্য এত বছর ধরে, বিগত 15 বছর ধরে দিদি আমাদের জন্য কি কি কর্মকাণ্ড করে গেছেন, মানুষের জন্য চিন্তা করে ভাবনা করে কি কি প্রকল্প নিয়ে এসছেন, সেইগুলো প্রতিটি প্রকল্পের কথা মাথায় রেখে কিন্তু ভোটটা দেবে। প্রকল্পের কথা আমি আজকে এখানে বলবো না, কারণ আজকে দিদি আছেন, দিদি সব কথা আপনাদেরকে বলবেন আজকে। এবং আপনাদের সবাইকে বলছি, দিদি উপস্থিত হয়ে গেছেন। দিদি এক জায়গা থেকে এলেন, আবার এখান থেকে শ্রীরামপুর যাবেন। দিদির আজকে কর্মসূচি প্রচুর, এবং আপনারা জানেন যে প্রতিদিন দিদি দৌড়াচ্ছেন চারি জায়গায়। দিদিকে আমরা বেশিক্ষণ আটকাবো না, আমার কথা আমি পরে আপনাদের সাথে বলবো। এখন আপনাদের সামনে দিদি বক্তব্য রাখবে। সবাইকে বলছি জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। ধন্যবাদ সবাইকে। আমাদের এবার যার অপেক্ষায় আপনারা আছেন, আমাদের প্রিয় দিদি বক্তব্য রাখছেন। আমি প্রথমেই আমার বলাগড় পান্ডুয়ার সকল মা ভাই বোনেদের, পাশেই আছে আবার গুপ্তিপাড়া, চুচুড়া, মগরা, আপনাদের সকলকে আমার প্রাণ ভরা আমার শ্রদ্ধা, আমার কৃতজ্ঞতা, আমার ধন্যবাদ, আমার নমস্কার। মা বোনেদের আমার প্রণাম, ভাই বোনেদের আমার সালাম, ছাত্র যৌবনকে আমার অভিনন্দন, শ্রমিক কৃষককে অনেক অনেক শুভেচ্ছা। অনেক অনেক শুভেচ্ছা। আগাম শুভ নববর্ষ জানাই আপনাদের সকলকে। আগাম শুভ নববর্ষ জানাই সবাইকে। আমি কি হয়েছে না হয়েছে, পানীয় জল প্রকল্প থেকে শুরু করে, সবুজ দিক থেকে শুরু করে, রাস্তার মান উন্নয়ন থেকে শুরু করে, কৃষক তীর্থ থেকে শুরু করে, কর্মতীর্থ থেকে শুরু করে, জাহের থান থেকে শুরু করে, মাজিদ থান থেকে শুরু করে, একেবারে তারকেশ্বর ডেভেলপমেন্ট অথরিটি, জয়রামবাটি কামারপুকুর ডেভেলপমেন্ট অথরিটি, ফুলপুরা শরীর ডেভেলপমেন্ট বোর্ড, তারকেশ্বর ডেভেলপমেন্ট বোর্ড, ব্যান্ডেল চার্চ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, রাজা রামমোহন রায়, উমেশ চন্দ্র ব্যানার্জি,
মাহেশের র, এগুলো সবই কিন্তু মনে রাখবেন খুব বিখ্যাত জায়গা আপনাদের হুগলি জেলার। তারকেশ্বর বিষ্ণুপুর রেল লাইনটা আমি করে দিয়ে গিয়েছিলাম, কারণ এটা একমাত্র রুট যেখানে রেলের কোনো অস্তিত্ব ছিল না। এবং আমি রেলমন্ত্রী চলাকালীন 1.5 বছরের মধ্যে, 1 বছর বড়জোর 1.5 বছরের মধ্যে আমি বিষ্ণুপুর চালিয়ে দিয়েছিলাম। দীঘা তমলুক আমি তৈরি করেছিলাম 9 মাসে। একলাখি বালুরঘাট থেকে শুরু করে লক্ষ্মীকান্তপুর নামখানা থেকে শুরু করে মেট্রো রেল থেকে শুরু করে আমার সময় অনেক কিছুই করা আছে। তাছাড়া বাংলায় যখন এসেছি, বাংলার মানুষকে ইনফ্রাস্ট্রাকচার তো আছে, তাছাড়াও কেন্দ্রীয় সরকার সব টাকা বন্ধ করে দেওয়া সত্ত্বেও রাস্তা, কাঁচা বাড়ি, পানীয় জল, সর্বশিক্ষা মিশন, আমরা কিন্তু 1,30,00,000 পাকা বাড়ি ইতিমধ্যেই করেছি। গত 6 মাসে প্রায় 30 লক্ষ পাকা বাড়ি করবার জন্য টাকা দিয়েছি। এবং আগামী দিনও মনে রাখবেন, আমাদের প্রতিশ্রুতি হচ্ছে, গতবার বলেছিলাম লক্ষ্মীর ভাণ্ডার করব, করেছি। 500 টাকা দিয়ে শুরু হয়েছিল, এখন মা বোনেরা পাচ্ছেন 1,000 এবং 1,700। বলেছিলাম দুয়ারে রেশন করব, মহল্লায় মহল্লায় রেশন যাচ্ছে। খাদ্য সাথী বিনা পয়সায় রেশন পাচ্ছেন মানুষ। বলেছিলাম স্বাস্থ্য সাথী করব, 5 লক্ষ টাকা পরিবারের যে মহিলা হেড তার নামে যাচ্ছে, 5 লক্ষ টাকা বছর প্রতি তার পরিবারের চিকিৎসার জন্য। বলেছিলাম স্মার্ট কার্ড করব, 10 লাখ টাকা করে ছাত্রছাত্রীদের জন্য, যাতে পড়াশোনা হবে। আমাদের কন্যাশ্রী আছে, শিক্ষাশ্রী আছে, ঐক্যশ্রী আছে, যুবশ্রী আছে, মেধাশ্রী আছে, স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ আছে। কিন্তু তা সত্ত্বেও আরও করেছিলাম এই কারণে, যাতে সবাই সুযোগটা পায় উচ্চশিক্ষার। যা যা বলি আমরা কিন্তু করি। এবং আগামী দিনও মনে রাখবেন, আমি আপনাদের কাছে বলে যাচ্ছি, আমাদের অঙ্গীকার লক্ষ্মীর ভাণ্ডারে যারা এখনো ফর্ম ফিল আপ করেছেন নতুন করে, তাদেরটাও হয়ে যাবে। মাথায় রাখবেন, লক্ষ্মীর ভাণ্ডার চিরকালের উপহার, চিরজীবন পাবে। এটা বিজেপির সরকার নয়। প্রথমে বলবে একটা কিছু নাম, প্রথমে দেবে 1000, তারপরেই হবে বুলডোজার, ফেরত চাইবে। তৃণমূল যা বলে সেটা করে। এগুলো আমাদের স্কিম, এই স্কিমগুলো রাজ্য সরকার চালায়। আজকে বাংলায় স্বাস্থ্যসাথী প্রায় 9 কোটি মানুষ পান। 9 কোটি মানুষের পরিবার সংযুক্ত হয়। সরকারি কর্মচারীদের আলাদা স্বাস্থ্য স্কিম আছে, তারাও 25% দিয়ে পেয়েছে। তপশিলীদের জন্য তপশিলী বন্ধু আলাদা স্কিম আছে। আদিবাসীদের জন্য জয় জোয়ার আলাদা আছে। সংখ্যালঘুদের জন্য ঐক্যশ্রী আছে। জেনারেল কাস্টের জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আছে, স্মার্ট কার্ড আছে। ক্লাস 9-এ বিনা পয়সায় সাইকেল সবাই পান, ক্লাস 11-এ বিনা পয়সায় স্মার্টফোন সবাই পান। এমনকি আশা ICDS এর মেয়েদেরও দিয়েছি, তারা অনেক কাজ করে। সেলফ হেল্প গ্রুপে যারা কাজ করে তাদের জন্য জেলায় জেলায় আমরা শপিং মল করে দিচ্ছি। তার 2টো ফ্লোর, মানে 2টো তলা, মনে রাখবে। শুধু সেলফ হেল্প গ্রুপের মেয়েরা যা যা লোকালি তৈরি করে তাই তারা সেখানে বিক্রি করবে। ধরেখালি শাড়ি থেকে শুরু করে এখানকার অল্টারনেটিভ অসীমায় দেখিয়েছিল নারকেল দিয়ে সুগার তৈরি করে।
বিদেশ বোসের নামটা মনে হয় আমি বলতে ভুলে গেছি নাকি, কারণ আমি বলি। আচ্ছা, আমার প্রার্থীদের পরিচয় করে দিই। আমার রচনা ব্যানার্জি এখানে আছেন, আমার সাথে অসীম কুমার মাঝি আছেন, আমার সাথে আমার দীর্ঘদিনের আমার সাথী অসীম মাঝি, শ্যামাপ্রসাদ রায় ব্যানার্জি, নবীন গাঙ্গুলি আমার খুবই পরিচিত। বাদ বাকি পেছনেও যারা আছেন, অসিত থেকে শুরু করে আরও যারা আছেন সবাই। মাসিমা এসছেন আমাদের সেই সিঙ্গুর থেকে, এই হুগলি থেকে। লক্ষ্মীজি ক্যান্ডিডেট হয়েছে, একবার হয়েছিল 2001-এ। সবাই আছেন, আমি সবাইকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। আমার সাথে উপস্থিত আছেন ক্যান্ডিডেট, বিশেষ করে অসীমা পাত্র প্রার্থী ধরেখালি, সাই ধরে দাঁড়াও, সব পাশাপাশি হাত ধরে ধরে দাঁড়াও, হাত তুলে তুলে। দেবাংশু ভট্টাচার্য প্রার্থী চুচুড়া, রঞ্জন ধারা প্রার্থী বরাবর, সমীর চক্রবর্তী প্রার্থী পান্ডুয়া। এই সবাই দিকে চলে আয় তো, অসীম আগে আসো। তারপরে আবার তোমরা দাঁড়াও, সব হাত গরম করে না, হাত তোলো। এই আমার কাছে হাত তুলে, ঠিক আছে? সর্বত্র তৃণমূল কংগ্রেসের চিহ্ন হচ্ছে জোড়া ফুল। আমি সব প্রার্থীদের জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে। বিদেশ বোসরা কোথায় গেল? পান্ডুয়া, আদি সপ্তগ্রাম। বিদেশ বোস আপনারা জানেন পেলেকে গোল দিয়েছিল, মনে আছে? যখন ব্রাজিলের সাথে মোহনবাগানের খেলা হয়েছিল, তখন পেলেকে কে গোল দিয়েছিল? এই বিদেশ বোস। খেলোয়াড়, নামি খেলোয়াড়, দামি খেলোয়াড়, যে আমাদের বাংলার গর্ব। তপন দাশগুপ্ত তার হয়ে কাজ করছে, সবাই করছে। এবং আমার জেলা পরিষদের মেম্বাররা, গ্রাম সভা, পঞ্চায়েত সমিতি, মিউনিসিপ্যালিটি, বুথ কমিটি, ব্লক কমিটি, জেলা কমিটি, সেন্ট্রাল কমিটি সকলে আছেন। যারা নিচে বসে আছেন মনে রাখবেন, আপনি ওপরে বসতে পারেননি বলে নো প্রবলেম, আপনারাই তো তৃণমূল, আপনারাই তো খাঁটি জোড়া ফুল, আপনাদের দেখে আমরা পথ চলি। এবার আপনারা বসুন। আমি আপনাদের বলি, এবার আমাদের অঙ্গীকার, যেহেতু আজকে আমার নমিনেশন দেওয়ার পরে বেরিয়েছি, একটু দেরি হয়ে গেছে, আর আসতে এক একটা মিটিংয়ে যেতে অনেকক্ষণ টাইম লাগছে। আমি তাই আপনাদের বলবো, এবার আমাদের অঙ্গীকার, খাদ্যসাথী চলবে, স্বাস্থ্যসাথী চলবে, রূপশ্রী চলবে, কন্যাশ্রী চলবে, শিক্ষাশ্রী চলবে, ঐক্যশ্রী চলবে, তপশিলি বন্ধু চলবে, লোকপ্রসাদ চলবে, সমব্যথী চলবে, কৃষক বন্ধু চলবে, সব কিছুই চলবে। 105টা স্কিম আছে। এবারে বলি, কি বলি, আমরা যেটা বলি সেটা কিন্তু করে দেখাই। আর বিজেপি যেটা বলে মানুষের ভোট কাটে আর মিথ্যে কথা বলে। পরে ভাওতা আর ভোট কাটারি ছাউতা, নতুন ভাষা। এবার বলি, যাদের কাঁচা বাড়ি এখনো আছে, সব বাড়ি আগামী দিন আমরা পাকা বাড়ি করে দেব। কারো ভিক্ষে চাই না। 2, পানীয় জল, নলের জল 1 কোটি বাড়িতে আমরা পৌঁছেছি। সিপিএম এর আমলে ওটা 2 লক্ষ ছিল মাত্র। আগামী দিন আমাদের উদ্দেশ্য থাকবে সর্বত্র সবার বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়া, নলের জল। 3 নম্বর, আমরা দুয়ারে স্বাস্থ্য করব, অর্থাৎ ডাক্তার